স্টার্ট। ও দাদা কেক কই? ননি চুরি দেখি কতটুকু ননি আছে। বাবা খালি ভাত নিয়ে যাচ্ছে, ননি কোথায় নেই। আর আছে নাকি? এই যে এবছর কি জমে না, আগের বারটা খুব জমে। এই এখন অনেক দূরে আছে, আপনারা একটু রেস্ট নিন। ও রেস্ট নেবেন না, ঠিক আছে? আপনারা লোকজন দেখুন, প্রায় কোটি কোটি লোক, কোটি কোটি না, লাখ লাখ লোক এসছে সবাই। একেই বলে ফতেপুর। মাইক্রোফোনটা দিতে আমি নইলে লোক মাসে যখন দিতাম তখন এই হতো। আচ্ছা স্টার্ট মুখী। হাই গাইজ, আপনারা দেখছেন ফতেপুর বাজারের লাখো লাখো মানুষের ভিড়ের রাসমেলা। তো দেখতেই পাচ্ছেন আমরা ভিড়ে ভালো করে দাঁড়াতেও পাচ্ছি না, তবুও লাখো লাখো লোকের মাঝখানে উঁকি ঝুঁকি মেরে আমরা তবুও রাসের জ্যান্ত সঙ্গগুলো দেখছি। এ জ্যান্ত নয়, মানে জল জ্যান্ত। তো আসছে অনেক দূরে, ওটা কে আসছে? মা অন্নপূর্ণা আসছে, অনেক দূর থেকে দেখতে পাচ্ছি দূরবীনের মাধ্যমে। তবে কাছে আসলে আপনাদের একটু ভালো করে দেখাতে পারবো। গাইস, আপনারা একটু চোখটা বড় বড় করে ঢুলি ফেলে দেখুন। নো কমেন্টস। কেমন হচ্ছে কমেন্ট? মা অন্নপূর্ণা স্বর্গ থেকে ধীরে ধীরে আসছে বাবা ভোলা মহেশ্বরের সাথে। আর একটু পরেই এসে আমাদের সামনে হাজির হবে, অন্ন দান করে তারপরেই যাবে। এত লাখো লাখো লোকের ভিড়ের মধ্যে আমরা অন্ন পাবো তো রাহুল? আমি লাপিয়ে আগে অন্নটা নেব, তুই কোনটা নিবি? সোনা? তোর তো আবার সোনা হিরে জহরাতের দিকে বেশি লোক, আমার এক মুঠো অন্ন হলেই হবে। এসে গেছে মা অন্নপূর্ণা। রাহুল একটু ভালো করে দেখা। বাবা ওরে, আমাকে তুলতে দে, তোদের ক্যামেরার মধ্যে আমার ক্যামেরাটা লুকিয়ে যাচ্ছে। পুরো ফাঁকা ভার তো। তা কি তোমার মনে হয় কি হতো? একটু সরে দেন দিলে ওটা অফ কর।
আর ভাল লাগছে, হাত ব্যথা হয়ে যাচ্ছে। কি কন্টিনিউ। আসছে রাধাকৃষ্ণ, দূর থেকে দেখতে পাচ্ছি লীলা করতে করতে আসছে, ওই জন্য একটু দেরি হচ্ছে আসতে। ও বাবা, কৃষ্ণ থেকে রাধা উঁচুতে উঠে আছে স্বর্গে, বাপরে একেবারে জড়িয়ে শীতে জড়িয়ে জাপটে আছে, বাপরে বাপ। তাও আবার কৃষ্ণ মুকুটে কৃষ্ণর চোখ মুখ ঢাকা পড়ে গেছে, রাধা সেটাকে সরানোর চেষ্টা করছে। রাধা মানে অতিরিক্ত লজ্জা পেয়ে গেছে, আয় যা পড়ে গেল গো। হ্যাঁ সামলাও রাধা, তুমি তো সহধর্মিনী, একটু সামলে নাও। বাহ, এই না হলো সহধর্মিনী, অর্ধাঙ্গিনী। বাহ রে, হাই দেখ বাঁশি, বাঁশি রাধাও ধরবে নাকি, কারাকারি করছে। কে বাজাবে কে বাজাবে? আচ্ছা দুজনেই বাজাচ্ছে, প্রথমে কৃষ্ণ সুযোগ দিল, এবার রাধা বাজাবে একটু পরেই। ভুল হয়ে গেছে। বকাসুর বধ আসছে। এটা হচ্ছে মিনি কৃষ্ণ, মিনি কৃষ্ণটা বেশ সুন্দর হয়েছে, বাপরে বাপ। পর্বত চাগিয়ে নিয়ে যাচ্ছে, এ বাপ রে বাপ, গোষ্ঠপাল কি করেছে রে? এ খেলেছে না কাদা, গোষ্ঠপাল খেলেছে না শুধু কাদাই ঘেটেছে? কে আসছে এটা? আলকাতরা মেখে না, এ মনে হয় কি করেছে রে, ধান সিদ্ধর হাঁড়ির ঝুল মেখেছে। বাহ নাইস লাগছে, বা ভুঁড়িটা যা দারুণ করেছে না, যত্ন করে বানিয়েছে। সামনে কি অ্যান্টেনা নিয়ে আসছে, দেখা না ওদিকে দেখ কি দেখাচ্ছিস এদিকে, কি কি দেখা 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 যাচ্ছে না, আমি বললাম। হ্যাঁ হ্যাঁ, এই লাস্টে ঘুরে হয় একদম। মোটু পাতলু চলে এসছে। হ্যাঁ কি মোটু পাতলু, মোটু পাতলু। হ্যাঁ মা, মোটু পাতলুকে দেখে বাচ্চারা এতক্ষণ পর এক্সাইটেড হয়ে গেল, খুব চেঁচামেচি করছে, আর বুড়োরা তো লাফালাফি করছে। বুড়োদের কন্ট্রোল করা যাচ্ছে না, আর বাচ্চাদের চেঁচামেচি থামানো যাচ্ছে না। সাহেব বাবাজিকে দারুণ লাগছে। এইদিকে কি শিশুরা পাচার হচ্ছে, কই এরা বাঁচাও বাঁচাও করে ডাকছে না কেন? চিৎকার করবি তো, বাঁচাও। বাহ, এইটা দারুণ করেছে ইস্কনের কৃষ্ণ, দারুণ করেছে, দারুণ লাগছে।
একা কি, তুমি তো আমার সাথে এসছো, বললো লজ্জা হবে না? আরে যাই হোক, তাকিয়ে আছে এক ঠাই, চোখে পাতা পড়ে না। এই সামনে তোর স্ক্রিনে দেখা যাচ্ছে কেউ একজন হেলমেট পরে, উনিও কি সংশয় দিয়েছেন? না না, এখন আছে। শেষ কি এত তাড়াতাড়ি শেষ হয়? কি নাম ছিল শেষ হয়ে গেলে তো তাহলে লোক হুড়মুড়িয়ে আসবে। এবারে সব ফেসটা দেখি। বরুণ বল, কেমন লাগছে সং দেখতে? আরে এটা নতুন করে বলতে হয়, সেই ছোটবেলা থেকে ফতেপুরের রাজ দেখছি, আর ফতেপুরের রাজ এত বিখ্যাত সেটা কে না দেখেছে। আর তো আমরা এখন আছি লাখো লাখো মানুষের ভিড়ে, তো রাসের লাইভটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারা বুঝতেই পাচ্ছেন আমরা কতটা এনজয় করছি। ধরলাম নয়, আমার মনে হচ্ছে এখনো আরো কিছু বাকি আছে বোধহয়, খুব সম্ভবত। হ্যাঁ বলা, কি 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 বললি আরেকবার একটু বলে দে। মনে হচ্ছে খুব সম্ভবত আরো কিছু দু একটা বাকি আছে বোধহয়, নাকি এখনো এর মধ্যে শেষ হয়ে যাবে? না, আসছে, দূরে আসছে, আসছে এর না? মধ্যে শেষ হচ্ছে না, দূরে আসছে, সব রেস্ট নিয়ে নিয়ে আসছে। আসলে এরিয়াটা তো অনেকটা বড়, একটা বড়, আর দূরে আসতে হয়। তার উপরে হ্যাঁ ভিড় হয়েছে, তো ভিড়ের মাঝখান দিয়ে আস্তে আস্তে ওদের টাইম লাগবে একটু। এখনো আছে। লাইভ হয়েছে, মিনি ব্লগটা হয়েছে, লাইভও হয়নি, মিনি ব্লগ। এটা আবার ওদিকে মুখ করে আসছে। হ্যাঁ, এটা আবার ওদিকে মুখ করে আসছে। কি করবি? বল। বরুণ, আমার এই হাত পুরো ব্যথা হয়ে যাচ্ছে, এতক্ষণ ধরে ফোনটা ধরে রয়েছি আর লাইভ করতে করতে পুরো হাত ব্যথা হয়ে তুই এক গেছে। কাজ কর, তুই দাঁতে করে ধরে থাক, সেটাই আর বাকি আছে, পাগল প্রমাণ করার নিজে। নাহলে এখানে কারোর হাতটা ভাড়া নিয়ে নে। তুই একটু ধরবি ফোনটা? হ্যাঁ, এটা আর এটা আবার এখনো বলতে বাকি হয় আছে, নাকি? যেমন বলছিলাম আমরা দেখতে পাচ্ছি এখনো ওই দূরের দিকে এখনো আসছে, কিন্তু তুই চলে আয়, আমার ক্যামেরাটা একটু ধর, একটু ফোনটা ধর। আমি কি বন্ধ করে দিই? আমি ধরছি। এই কটাই লাগছে। বলুন, কি আসছে বলতো, এটা কি আসছে বল? কি করবো, পালাবো ওদিকে বলি? এটা তো দেখা যাবে না। এটা কি? একদিকে লোক দেখবে, একদিকে লোক দেখবে না, এই
কতই প্রেসিডেন্ট লোক দেখবে, একদিকে লোক দেখবে। বাহ, এটা সুন্দর। এরা তিরুপতিটা হেভি করেছে। উঠে পড়ে তিরুপতি, তিরুপতি। বাহ, দেখিও কি বলে। না 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 না, বাহ, ये तो হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা কি সবুজ? দেখ মনে হয় নিশ্চয় দেখে তো এরকম মনে হয়। গাছপালা ভেবে সুন্দর কি হয়ে গেছে। গাছ দাও। কাদম্বিনী এবার তো ওইদিকে যেতে হবে না, ওইদিকে না, তো ওইদিকে বেরিয়ে যায়, ওইদিকে বেরিয়ে যায়। দেখি আমরা একটু বেরিয়ে যাই, দেখি আমরা একটু বেরিয়ে যাই। এইদিকে মুখ করে দিয়েছে, আরে এইদিকে মুখ করে দিয়েছে যার জন্য ওইদিকে চলে আসে। আচ্ছা দাঁড়াও, লম্বা আছে, পেছনে চলে যাবে। এই একটা নতুন করেছে। আমি দাঁড়িয়ে আছি, তুমি তো আগে চলে যাবে। আচ্ছা যাও, ফোন করবে, আমরা ওখানে থাকবো যদি জয় জগন্নাথ। এটা দেখে ভালো করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই রাসের মেলার জ্যান্ত যে সংগুলো, সেই সংটা শেষ হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন সংটা শেষ হওয়ার সাথে সাথেই মানুষের ঢল কিরকম শেষ হচ্ছে, মানে মানুষ যে যার তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য ভিড় করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষরা যাচ্ছে, মানে গুনে শেষ করা যাবে না, শুধু মাথা আর মাথা। যেমন একটা পিঁপড়ের চাকে লাখ লাখ পিঁপড়ে, কোটি কোটি পিঁপড়ে থাকে, তেমনি এগুলো যেন এক একটা কাঠ পিঁপড়ের দল। আর এদের সামনে যাওয়া যাবে না, গেলেই এরা কি করবে, বিষ ফুটিয়ে দেবে। তো গাইস, আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে আছি আর ওরা ঠেলাঠেলি করে বিষ পিঁপড়ের দলেরা যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন লাখো লাখো পিঁপড়ের দল, সঙ্গে পিঁপড়ের ডিমও আছে, যার জন্য এত ভিড় হচ্ছে। অসম্ভব ভিড় এই রাস্তার মধ্যে দিয়ে, মানে কি বলবো, এখানে যদি চাল ফেলে দেওয়া হয় এক বস্তা, এরা গুনে শেষ করে দেবে। ঠিক আছে, চালের থেকে এক বস্তা চালের থেকেও এদের সংখ্যা অতিরিক্ত বেশি। কম করে 50-60 হয়ে যাবে, 50-60 হয়ে যাবে। আজকের ফতেপুরের মাটিতে এই যে জ্যান্ত সং দেখার জন্য এত ভিড়, এটা বিগত কয়েক বছর ধরে চলে আসছে এবং এই বছর তার ব্যতিক্রম কিছু হয়নি বলুন। তো যতদিন যাবে এই মেলাটা চলতে থাকবে, এর জনপ্রিয়তা আরো বাড়তে থাকবে এবং এই মেলার জনপ্রিয়তা বিশেষ করে এই গো অ্যাজ ইউ লাইক জ্যান্ত সঙ্গের জন্য।
মানুষ অপেক্ষা করে থাকে যে এই ফতেপুর রাসের মেলা- লাইটটা কবে হবে কবে হবে। হ্যাঁ, সেই দিনটার অপেক্ষায় থাকে। মেলা তো প্রায় 15 দিন ধরে চলে, কিন্তু 10 থেকে 15 দিন চলে, কিন্তু মানুষ এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকে যে গোয়াজি লাইটটা কবে হবে। এক্স্যাক্টলি তাই। এবং আমাদের এই ফতেপুরের আরো একটা নতুন সংযোজন হচ্ছে ফতেপুর গোষ্ঠ মেলা। এই ফতেপুর গোষ্ঠ মেলার যে আমরা ভিডিও করেছিলাম, সেই ফতেপুর গোষ্ঠ মেলাতে আমরা আমাদের এই যে যাচ্ছি না, ওই জন্য দাঁড়িয়ে আছি এখানে। তো আমি যেটা বলছিলাম, আমাদের যে ফতেপুর গোষ্ঠ মেলায়, ফতেপুর গোষ্ঠ মেলাতেও কিন্তু সেম টু সেম এই ধরনের গোয়াজু লাইকের কম্পিটিশন রাখা হয় বলুন। তো সেখানেও ভিড় হয়, অসম্ভব তবে ভিড় থাকে। এর তুলনায় এর একটু তুলনায় কম হয়, মানে কারণ এখানে সেটা- ভিড়টা অসম্ভব। সেটা সবে করে চালু হয়েছে। এবং এই আমাদের এই রাসের মেলা যে গোয়াজু লাইকের যে কম্পিটিশনটা, সেটা বহু বছর থেকে চলে আসছে। এবং শুধুই যে আমরা এখানে লাইভ করছি তা নয়, এখানে অনেক মানুষ, অনেক আমাদের মতো আছে যারা লাইভ করছে এবং এই ভিড়টার মানে উপভোগ করছে এবং এই ভিড়টা আপনাদের সামনে তুলে ধরছে। এবং সবেমাত্র এই গোয়াজু লাইফের কম্পিটিশনটা শেষ হলো। আমি মনে করছি ঘন্টাখানেক না গেলে বোধহয় এই ভিড়টা কমবে না, আমরা মেলা থেকে বেরোতে পারবো। কারণ আমাদের আগের বছরের একটা অভিজ্ঞতা ছিল, আমরা এই ভিড়ের মাঝখানে পড়ে গিয়েছিলাম, তো কোন দিকে যাব কিভাবে যাব সেটা আমরা বুঝতে পারিনি। তো এবছর আমরা আগে থেকে পজিশন ধরেছিলাম যে আমরা রাস্তার ধারে দাঁড়াবো, কারণ এই ভিড়ের মধ্যে চলে যাওয়া মানে একদম চিড়ে চ্যাপ্টা হয়ে যাওয়া। তাছাড়া পকেটে ফোন আছে, মানে দামি দামি জিনিসপত্র থাকে, সেগুলো হারিয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থেকে তো থাকে। আমাদের এই গোয়াজু লাইফের যে ভিডিওটা, মানে লাইভ ভিডিওটা আজকে তুলে ধরলাম, অবশ্যই আমাদের দর্শক বন্ধুরা, মানে আমার এটা ফেসবুক থেকে লাইভ হচ্ছে, দর্শক বন্ধু বলার থেকে ভালো হবে যে আমার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছেন বা ফলোয়ার্স যারা রয়েছেন, তাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে তো জানাতেই হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে সকলের মাঝে শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। আর আমাদের, হ্যাঁ বলুন, আরও একটা কথা বলতেই হয়, আমাদের ফতেপুর রাসমেলার ভিডিও, বড় ভিডিও, শর্ট ভিডিও সমস্ত কিছুই আসছে আমাদের দুটো ইউটিউব চ্যানেল, মেন চ্যানেল এনজয়মেন্ট উইথ আস এবং সেকেন্ড চ্যানেল রাহুল দেব হালদার অফিসিয়ালেতে আসছে। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথেও জুড়ে থাকবেন। আমাদের ফেসবুক প্রোফাইল যে প্রোফাইল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, সেগুলো অবশ্যই ফলো করে রাখবেন সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য। সবার আগে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনাদের ভালোবাসাই আমাদের মানে এগিয়ে নিয়ে যাবে, আমাদের আরো মানে কি বলবো, উদ্বুদ্ধ করবে জীবনে চলার পথে। তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, এইভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন। এবং আমরা যে ভিডিওগুলো দেখাই, আশা করি আমরা অনেক ভিড়ের মধ্যে গিয়ে, অনেকটা দূরে গিয়ে কভার করার চেষ্টা করি যতটুকু আমাদের সাধ্যের মধ্যে চলে, এবং এক্সক্লুসিভ ভিডিওগুলোই আমরা দিই। এই যে মেলা, আমি পার্বণ, এই হ্যাঁ। প্রায় 1 ঘন্টা হবে কিনা জানি না, আমি ফোন ধরে আমাদের বড় ভিডিও শুট করলাম, তারপরে এখন লাইভ ভিডিও শুট করছি, আমার প্রায় হাতটা পুরো ব্যথা হয়ে গেছে। তো আমরা চেষ্টা করি যে যেখানে যেখানে মেলা পার্বণ হয় আর কি, আমরা চেষ্টা করি যে সেখানে গিয়ে অ্যাটেন্ড করে আপনাদের সামনে তুলে ধরার। কারণ এই মেলা পার্বণের ভিডিওগুলো আমাদের আরেকটা জিনিস দেখ, আমাদের গোয়াজু লাইফের সেই একটা প্রতিযোগী চলে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, কারণ শেষ হয়ে গেছে। হ্যাঁ। তো সেই জন্য এরা এদের নিজেদের আজকের মধ্যে এদের ফলাফলও জানিয়ে দেবে, এবং তাদের জন্য অবশ্যই যথেষ্ট ভালো ভালো পুরস্কার রয়েছে, নগদ অর্থ থেকে ট্রফি সমস্ত কিছুই তাদের জন্য ব্যবস্থা রয়েছে। এবং টোটাল 10টা প্রাইজ থাকে, নগদ অর্থ প্লাস ট্রফি, তার সাথে যে সমস্ত প্রতিযোগী বা প্রতিযোগিনীরা অংশগ্রহণ করেছে তাদের জন্য সান্ত্বনা প্রাইজ থাকে। প্রথম 10টার পরে যারা থাকে তাদের জন্য সান্ত্বনা প্রাইজও থেকে থাকে। তো এই হচ্ছে কথা। এবং আমি যেটা বলছিলাম তখন, বলুন আমার শারীরিক শ্রম কি হচ্ছে না হচ্ছে সেটা পরের ঘরে। রাহুল, আমি একবার দেখাতে বলবো, সাইকেল নিয়ে ভিড়ের মধ্যে ঢুকে গেছে, কিন্তু ভিড় থেকে আর বেরোতে পারছে না, কারণ দুদিক থেকেই মানুষের ঢল আসছে, আর উনি সাইকেল নিয়ে একদম উল্টে পড়ে গেছিলেন। একদম উল্টে পড়ে গেছিলেন, এবং সাইকেল নিয়ে ওনাকে রীতিমতো আবার ব্যাক করে ফিরে যেতে হচ্ছে, কারণ উনি মানে যেহেতু ভুল করে ভিড়ের মধ্যে ঢুকে পড়েছিলেন, ওনারও একটু জানা উচিত ছিল যে এত ভিড়ের মাঝখানে সাইকেল নিয়ে যাওয়াটা উচিত নয়। হ্যাঁ, আর আমি যেটা শারীরিক শ্রম যতটাই আমাদের হোক না কেন, আমরা শারীরিক শ্রম করতে রাজি, কিন্তু তার বিনিময়ে যদি দর্শকদের ভালোবাসা পাওয়া যায় তাহলে না, ভালোবাসা যদি একটু কষ্ট হয়, দর্শকদের ভালোবাসা পাওয়া গেলে যতই শারীরিক শ্রম হোক না কেন, পরিশ্রম হোক না কেন, আমরা করতে রাজি এনার্জিটা আছি। আরো দ্বিগুণ হয়ে যায়। আমাদের অবশ্যই চ্যানেলের সাথে ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, ইউটিউব চ্যানেল বা ইনস্টাগ্রাম প্রোফাইল সমস্ত কিছুর সাথে আপনারা জুড়ে থাকবেন আমাদের নিত্য নতুন আপডেটের জন্য বা নিত্য নতুন সমস্ত রকম ভিডিও পাওয়ার জন্য। কি বাজার করবে? সামনে দাঁড়িয়ে আছে, চুপ করে দেখছি আর
ঢুকে দিয়েছি সিম আর টমেটো দেখ বলুন, আমরা আমাদের সং বা যে প্রতিযোগিতাটা চলে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু এই মেলার মধ্যে যে দর্শক ছিল, গোটা মেলা জুড়ে যে দর্শক জুড়ে ছিল, সেই আমরা দর্শকদের কোনো অংশেই ভুল বলিনি যে এখানে 50-60 হাজারের বেশি দর্শক ছিল। তো এবং আপনারা এখনো দেখতেই আসছে, পাচ্ছেন, যাচ্ছে, এখনো মেলা আসছে। ঘুরছে, মানে সবকিছু এইভাবে দেখাতে গেলে মানে আমাদের আপনাদের ঘন্টা খানেক কি ঘন্টা দুয়েকের উপরে বোধহয় লাইভ করতে হবে, আর আমাদের হাত ব্যথা হয়ে হাত ছেড়ে যাবে। তো আমাদের লাইভ আজকে আমরা এখানে শেষ করছি। দেখা হবে আবার ফিরে লাইভ নিয়ে, নতুন কোনো জায়গার, নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো ব্লগ নিয়ে বা নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের সব কিছু সোশ্যাল মিডিয়ার সাথে জুড়ে থাকবেন। তো আমাদের লাইভ আজ আমরা এখানে স্টপ করলাম।